এই নিরাপত্তা সুনিশ্চিত কবে হবে বাংলাদেশের সংখ্যালঘুদের, হিন্দুদের এবং অন্যান্য সংখ্যালঘুদের, এবং তারা কবে নিজেরা নিরাপদ মনে করবেন নিজেদেরকে বাংলাদেশে, সেইটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং এই জায়গা থেকেই আমরা জানি যে বাংলাদেশ হাইকোর্টে যখন একজন জনৈক আইনজীবী মামলা করেছিলেন যে ইসকনকে নিষিদ্ধ করা হোক মৌলবাদী সংগঠন হিসাবে, সেই আবেদন খারিজ করে বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশ সরকার এবং প্রশাসনের ওপরে দায়িত্বভার দেয় যে প্রত্যেক বাংলাদেশি নাগরিককে নিরাপত্তা দিতে হবে এবং তাদেরকে নিরাপদে রাখতে হবে এবং এই নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করতে হবে। তারপরেও কিন্তু আমরা দেখছি যে একের পর এক ঘটনার খবর আসছে যেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন। এখন এই জায়গাটা কবে থামবে এবং তারা নিরাপদ ফিল করছেন এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, এই জায়গাটা কবে সুনিশ্চিত হবে সেইটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তুমি জানো যে গতকালও ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে যে বাংলাদেশ সরকারকে বারবার সতর্ক করা হয়েছে, অনুরোধ করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে খুব ভালো করে যাতে যে বাংলাদেশে যারা সংখ্যালঘু হিন্দু রয়েছেন তাদের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করতে হবে এবং সেটা যাতে সরকারকে জানানো হয়, ভারত সরকারকে জানানো হয় কী পদক্ষেপ তারা করছেন সেই বিষয়গুলো পরিষ্কার করে জানাতেও বলা হয়েছে। কিন্তু তারপরেও বাংলাদেশ সরকারের তরফে বিবৃতি দিয়ে গতকালই বলা হয়েছিল যে নিরাপত্তার দিকটা তারা দেখছেন, কিন্তু কি পদক্ষেপ করা হচ্ছে সেইটা কিন্তু পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে গতকাল রাত্রেও বেশ কয়েকটা জায়গায় সংখ্যালঘুদের ওপরে হামলার ঘটনার খবর আসছে এবং যারা কলকাতায় রয়েছেন ধরো বাংলাদেশি এবং তারা বাংলাদেশে ফিরছেন, তাদের আত্মীয় পরিজনরা রয়েছেন, তারাও অত্যন্ত আশা আশঙ্কার দোলাচল নিয়ে ফিরছেন। আত্মীয় পরিজনদের থেকে তারা খবর পাচ্ছেন যে জায়গায় জায়গায় হুমকির সম্মুখীন হতে হচ্ছে, আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে এবং বাড়ি এসে হুমকি দিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ যারা আত্মীয় পরিজন বাংলাদেশে রয়েছেন কলকাতায়, তাদের কেউ এসেছিলেন চিকিৎসার জন্য, কেউ অন্য প্রয়োজনে ব্যবসায়িক প্রয়োজনে এসেছিলেন, তারাও কিন্তু এখন কিভাবে ফিরে যাবেন এবং তারা সেখানে গিয়ে কি পরিস্থিতি দেখবেন এইটার তাদের মধ্যে অসম্ভব আতঙ্কের সৃষ্টি করেছে এবং সেই আতঙ্ক নিয়েই অনেকে ফিরে যাচ্ছেন, কারণ তাদের সকলেই বাংলাদেশে রয়েছেন। তো সেই জায়গা থেকে এই যে আশা আশঙ্কার দোলাচল, এই যে নিরাপত্তা নিয়ে একটা চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেইটা সকলকে ভাবাচ্ছে এবং ভারত সরকারের তরফে জানানো হয়েছে যে বাংলাদেশে যে আমাদের দূতাবাস রয়েছে ভারতের, তার সেখানে যে আধিকারিকরা রয়েছেন তারা মনিটর করছেন যে পরিস্থিতি কী রয়েছে, তারা খবর পাঠাচ্ছেন, সেই অনুযায়ী বাংলাদেশ সরকারকে ভারতের তরফে জানানো হচ্ছে। এই বৈদেশিক সম্পর্কের নিরিখে, আন্তর্জাতিক সম্পর্কের নিরিখে যে সমস্ত বিষয়গুলো করার পদক্ষেপ সেগুলো ভারত সরকারের তরফে করা হচ্ছে, কিন্তু প্রশ্ন ঘুরে ফিরে একটাই জায়গায় আসছে যে বাংলাদেশ সরকার কতটা সক্রিয়, কতটা তৎপরতার সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করছেন, সেই জায়গাটায় একটা ধোঁয়াশা এবং দ্বন্দ্ব এখনো পর্যন্ত রয়ে গিয়েছে।